সওদাগর সাহেব আজ দাওয়াতের ব্যবস্থা করে কিছু গরিব মানুষকে খাওয়ানোর আয়োজন করেছেন। এর জন্য সবাই বলেন সুবহানাল্লাহ। সওদাগর সাহেব কি উদ্দেশ্যে মিলাদ মাহফিলে আয়োজন করেছেন তা বললেন না তো? হুজুর, মনের আশা পূরণ হয়েছে তো, তাই আর কি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বারেলাহি কারোর মনে কোনো সহি আশা অসম্পূর্ণ রাখেন না। তিনি দয়ালু, তিনি অসীম। আল্লাহ। সওদাগর সাহেব, শুরু করি তাহলে। মৌলানা সাহেব, আপনি শুরু করেন, আমরা একটু ভেতর চাইতেছি। হয় নয়া, আয় তো একটু ভিতরে আয় তো। হুজুর, আপনি শুরু করেন। শুরু করেন, শুরু করেন। জি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার লগে আয়। বলেই যেতেছেন। কার মিলাদ, কিসের মিলাদ, কিল্লেগের মিলাদ, টানতেছেন কে? বুঝলাম না। হ্যাঁ, আয় উপরে আয়। মিলাদে চাইতে দেন না। দিলি, হ্যাঁ, সকাল সকাল আমারে নিয়ে মিলাদের মধ্যে বহাই দিছ। হ্যাঁ, চল তোর মায়ের কাছে, আমি হাড়ির খবর লিয়া ছাড়ুম। আয়। আরে আরে ওই নয়নের আব্বা, কি হয়েছে? আরে আমি জিগাই হয়েছেটা কি? আমার আব্বা জানরে অবনটাই নামতেছেন গেলা। আরে মিলাদ তো হনি শেষ হয়ে যাবে গা। ওই নয় ক, এই মিলাদটা পড়াইতেছস কেলা? কিসের মনের আশা পূরণ হয়েছে তোর আম্মা জানরে ক। ইয়ে, নয়া একটা বিজনেস শুরু করবার লাগছি, এর লেগা। নয়া বিজনেস শুরু করছস এইটা বুঝলাম, কিন্তু বিজনেস শুরু করার সাথে সাথে ফকির মিসকিনকে খাওয়াইতেছস কেলা? এইটা তো আগে কখনো দেখি নাই। আব্বা জান, এতদিন যা খুঁজে পাই নাই কা, তা খুঁজে পাইছি। হায় আল্লাহ, আমার আব্বা জানে কয় কি? আরে কান মাইয়া দেখতে কেমন ঠিকানা কি? মর জ্বালা, তুমি আবার কি কও তালে বেতালে? আরে মোর ঝালা, ওহনো বুঝবার পারে না কা? আমার আব্বা জানে কি খুঁজে পাইছে। কি খুঁজে পাইছে? আরে আমাগর বউ মারে, আমার আব্বা জানে লাভ ম্যারেজের জিনিস। ও আব্বা জান দেখতে কেমন, কার মাইয়া ঠিকানা কি? তাড়াতাড়ি কও, আমি অক্ষণে তারে এই বাড়ির বউ বানায় নিয়ে আসুম। এত কিছু তো জানি না আম্মা জান। আব্বা জান, মাইয়াটার নামটা তো এখনো জানলাম না। আম্মা জান, ওই মায়ার নাম যাই হোক, আমার কাছে ওর নাম মণি, নয়নের মণি। ওইছে, নাম জানে না, ঠিকানা জানে না, নয়নের মণি। বাংলা ফিল্মের কিচ্ছু আর কি। হায় আল্লাহ, আব্বা জান তাহলে এখন কি হইব? আম্মা জান, আপনি কোনো টেনশন লিয়েন না, পুরো ঢাকা শহরে ম্যাপ আমার চাঁদের মধ্যে। মনে যখন লাইগা গেছে, চোখের সামনে পড়তেই হইব। ও সুন্দরী, আছো না গিফরি? হ্যাঁ, পড়ছে। ভাইজান, তুমি খালি এক জায়গায় বয়ে আছো কেলা? এদিক ওদিক একটু খুঁজো। আবে টাল খেয়ে গেলি কেলা? খুঁজবার লাগতেছি তো, মাল হারাইছে সদরঘাট আর খুঁজবো গিয়ে মিরপুরে। তোর বাবি সাবরে আমি প্রথম এই জায়গায় দেখছিলাম, এর লেগেই তো এখানে বসছি ফলায় বয়ে রয়েছি। যদি আবার এখান দিয়ে আসে তাহলে মোবাইল নাম্বারটা আব্বে হালায় আটকা মারা সিম কার্ডটা আবার ইনসার্ট হয়ে গেল কেলা। ভালো হয়েছে, ভিতরে বি বলক হয়েছে, বাইরে বি বলক হয়েছে। এবার ল কাস্টমার কেয়ারে। এই যে শোনেন, আপনি
মি। আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন, আপনার প্রবলেমটা কি? হ্যালো, হোয়াট হ্যাপেন্ড? ভাই, আমার সারা জীবন শিক্ষকতা করে তেমন কিছু করতে পারিনি। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে কখনো খেয়ে কখনো না খেয়ে একটা জমি কিনেছিলাম। নিজের পেনশনের টাকা আর স্ত্রী গহনা বিক্রি করা টাকা দিয়ে একটা বাড়ির কাজ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আপনার লোকেরা বলে এসেছে কাজ শুরু করার আগে আমি যেন আপনার সাথে মিটিয়ে নিই। আপনার জন্য এই 1 লাখ টাকা নিয়ে এসেছি। রেখে যাও। এর বেশি দিতে পারবো না, আমাকে আপনি মাফ করে দেবেন। আর আপনার লোকদের বলে দেবেন যাতে। আহা, যাও তো, বলে দেবো, যাও। জি, আসসালামু আলাইকুম। মামনি, শোন, কেন তুই আমার প্রেস্টিজ নষ্ট করার জন্য চাকরি করিস? টাকাগুলো নেবা, পছন্দ মতো শপিং করিস। না, আমি এ টাকা নেব না। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তুই কি একটা চাকরি নিয়েছিস? যতবার তোকে টাকা দিয়েছি ততবারই ফেরত দিয়েছিস। কেন? ওই পাপ জড়ানো টাকা আমার লাগবে না। বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানকে মানুষ করা। সন্তানের জানার দরকার নেই বাবা কোথা থেকে টাকা নিয়ে আসবে। যতদিন দেখিনি ততদিন বলিনি, কিন্তু যখন চোখের সামনে অসহায় মানুষগুলোকে নীরবে তাদের শেষ সম্বল থেকে তোমাকে খুশি করার জন্য নিরুপায় হয়ে চাঁদা দিতে দেখি, তখন তো চুপ থাকতে পারি না। তোকে এসব না ভাবলেও চলবে। যখন দেশের বাইরে ছিলাম তখন ভাবিনি। সে সময় মনে হয়েছিল আমার বাবা পৃথিবীর সবচাইতে ভালো বাবা। বান্ধবীদের কাছে যখনই জানতে চেয়েছি বাবা মার মধ্যে কে বেশি প্রিয়, সব বান্ধবী বলতো বাবা, কারণ সব মেয়েরাই নাকি বাবার ভক্ত হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। সবার মতো গর্ব করে বলতাম আমি আমার বাবার চোখের মণি। তাই বাবা আমাকে মনিকা না ডেকে মনি বলে ডাকতো। বাবার কথা বলতে গিয়ে বুকটা গর্বে ভরে যেত। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে যখন বুঝতে পেরেছি আমার বাবা একজন চাঁদাবাজ, স্মাগলার, দেশের একজন শীর্ষ সন্ত্রাসী, মানুষের রক্ত বিক্রি করা টাকা থেকেও আমার বাবাকে চাঁদা দিতে হয়, তখন থেকে তোমাকে বাবা ডাকতে ঘৃণা হয়। ঘৃণা। মনিকা, বড্ড বেশি কথা বলছিস তুই। এই জন্য কি তোকে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি? এটাই তো আমার দুর্ভাগ্য। না জেনে তোমার অবৈধ টাকায় আমাকে লেখাপড়া করতে হয়েছে। যখন জানতে পেরেছি আমার দেহে মিশে আছে জোর করে কেড়ে আনা মানুষের ঘাম ঝরানো টাকা, যখন বুঝতে পেরেছি আমার শরীরের প্রতিটি রক্তকণায় মিশে আছে মানুষের রক্ত মাখানো টাকা, তখন ইচ্ছে করছিল দেহটাকে ক্ষত বিক্ষত করে বের করে দিই সমস্ত রক্ত। কিন্তু পারেনি। কেন পারেনি জানো? ওই মানুষটার জন্য। এই যে ভাই, এই চেয়ারে যে ম্যাডাম বই, তো উনি কই? উনি আজকে ছুটিতে। তবে যাই বলিস মনিকা, ছেলেটা কিন্তু দেখতে দারুণ হ্যান্ডসাম। আমি বুঝতে পারছি না কাল থেকে তুই বারবার ওই একই গান প্লে করছিস কেন? আই এম ভেরি ভেরি ডিস্টার্ব। নাচো প্লিজ।
দোস্ত, এরকম একটা হ্যান্ডসাম ছেলে তোর পেছনে ঘুরছে আর তুই পাত্তাই দিচ্ছিস না। নাজু, তোর যদি ওকে পছন্দ হয়ে থাকে তুই ওর গলায় মালা পরিয়ে দে, যা। এই সৌভাগ্য যদি আমার হতো তাহলে তোর সাথে বসে কফি খেতাম না, ওকে সাথে নিয়ে ঘুরতাম আর ঘুরতাম, বুঝছিস? হাই মনি। আই, তুমি আমার নাম জানলে কি করে? আরে কয় কি, এটা তো কোনো বিষয় না। দিলের একটা টান আছে না, আরে ভালোবাসার একটা পাওয়ার আছে না। জন্মের পর থেকে মাথায় কয়টা চুল নিয়ে ঘুরবার লাগছো তুমি তো নিজেই জানো না। মাত্র 2টা দিন টাইম দাও, তোমার মাথায় চুলবি কয়টা সেইটাও কয়ে দিমু। যজ্ঞা, আসল কথাটাই কয়ে ফেলাই। আমি কিন্তু ভালো যাবার পয়সা ফেলাইছি, একদম পড়ে গেছি। তুমি আর লেট করো না। শাট আপ! কিসব যাতা বলছো? কিসের ভালো যা বাসা বেশে ফেলেছি? সুন্দর মেয়ে দেখলে মুখে লক খুলে যায়, তাই না? একবার দেখলেই মজদু হয়ে যায়, ইডিয়েট। এইটা তুমি কি কও জানেমান? এতটা বছর ধরে এই দিলের মাঝে একটু একটু করে ভালোবাসার কথা শুধু লিখেই গেছি, কাউরে সেন্ড করি নাই। তোমার দেখার পর অটো সেন্ড হাউস শুরু হয়ে গেছে, বিশ্বাস হয় না? তোমার দিলের মেসেজ অপশনের ইনবক্সে ক্লিক করে দেখো, দেখবা শুধু নয়নের নাও। এক্ষুনি দেখে বলাও, লেট করো না, বুঝলা না? জীবনের সময় তো কম, লেট করলে বিলজ। হাউ ডিয়ার ইউ! লও, আরে সাহসের তো কিছু নাই। আমি তোমারে ভালোবাসি এটা তোমারে জানাই হইব না, নাইলে তুমি ভালোবাসাবাসি শুরু করবা কেমতে? হোল্ড ইউর টাং, স্টুপিড। আই নাজু, চল। দোস্ত তুই যা, আমি ওর সাথে একটু গল্প গুজব করে আসি। আই, তুই যাবি কিনা বল। এই মনিকা, তুই এরকম করছিস কেন? কি একটা হ্যান্ডসাম ছেলে। দেখ নাজু, তোকে না আমি, চল। চল। আরে মনিকা, জানেমান, আস্তে। কথা তো শেষ হয় নাই। একটু শুনে যাও না। আরে কই যাইতেছ জানেমান? জানেমান, আরে কথা তো শেষ হয় নাই। একটু শুনে যাও না সোনা। আরে শোনো না, ওই আবে কোন হালায় রে?